হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। শুধু ব্রেড আর দুধ দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট বানানো যায় এ কথা তুমি কখনো কল্পনাও করতে পারবে না যদি না দেখো। তো ঘরে যদি অতিথি আসে আর তাদের যদি তুমি এই ডেজার্টটা পরিবেশন করো, তারা খেয়ে বলতেও পারবে না যে এটা শুধু দুধ আর ব্রেড দিয়ে তৈরি। একবার বানিয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে। তো এটা বানানোর জন্য আমি প্রথমে কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি। তারপর ব্রেডগুলোর আমি সাইডগুলো কেটে আলাদা করে দেবো। এই যে দেখো, সাইডগুলো বেশ অনেকটাই আমি কেটে আলাদা করে নিচ্ছি। আমি দু রকম সাইজের বানাবো, সেই জন্য দু রকম সাইজের কাটছি। কতকগুলো আমি স্কোয়ার সাইজের কেটেছি আর কতকগুলো আমি রাউন্ড শেপের কেটে নিচ্ছি। আমি কিন্তু হোয়াইট ব্রেড নিয়েছি। এটা বানানোর জন্য হোয়াইট ব্রেডই নেবে। ব্রাউন ব্রেড বা আটা ব্রেড নিলে কিন্তু অত ভালো হবে না, কারণ সেটাতে লবণ দেওয়া থাকে, তো ওইটা টেস্টটা অত ভালো আসবে না। আমি ওইগুলো কেটে নিয়ে যে সাইডগুলো রয়েছে সেই সাইডগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। তারপর এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে পাউডার বানিয়ে নিব। এই যে দেখো, এটা আমি পাউডার বানিয়ে নিয়েছি। নিয়ে এই পাউডারটা আমি পুরোটা লাগবে না, অর্ধেকটা মতো ইউজ করব। বাকি অর্ধেকটা আমি শুকিয়ে রেখে দেব। পাউডারটা অন্য কোনো সময় ওটা ইউজ হবে। এবার এর মধ্যে আমি অল্প একটু দুধ দিয়ে দিলাম। অল্প অল্প করে দুধ দিয়েই মাখাবো, যেরকম দরকার হবে। আরও একটু দুধ দেব, দিয়ে এটাকে একটু পাতলা করে মাখাবো, কারণ ব্রেডে দুধটা টেনে নেবে পরে। এই যে দেখো, ঠিক এইভাবে মাখিয়ে নেব। আর এর মধ্যে আমি 1 চামচ কনডেন্সড মিল্ক দিয়ে দেব। এই কনডেন্সড মিল্কটা আমি ঘরেই বানিয়েছি। এর রেসিপিটা ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা গিয়ে একবার দেখে নিও। ঘরে বানানো কনডেন্সড মিল্ক খেতেও যেমন টেস্টি তেমনি হেলদিও। এর মধ্যে কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই। এবার এইটাকে আমি ভালো করে ব্রেডটার সঙ্গে মাখিয়ে নিলাম। তাহলে এতে একটা চাঁচির সুন্দর গন্ধ আসবে। তারপর আমি গ্যাসে 1/2 লিটার মতো দুধ নিয়েছি, নিয়ে বসিয়ে দিয়েছি। আর এরই থেকে আমি 2 চামচ মতো দুধ তুলে একটা বাটিতে আলাদা করে রেখে দেব। তারপর এই দুধটাতে আমি 2 চামচ মতো চিনি মিক্স করব। আমি একটু অল্প মিষ্টি করতে চাই, সেই জন্য 2 চামচ চিনি দিচ্ছি। তোমরা যদি চাও তো আরও একটু বেশি চিনি দিও, তাহলে ভাল লাগবে খেতে। আর এই যে অল্প দুধটা তুলে রেখেছিলাম, সেই দুধটাতে এই কাস্টার্ড পাউডারটা আমি 1 চামচ মতো দিয়ে সেটাকে এর মধ্যে গুলে নেব। এই যে দেখো, 1 চামচ কাস্টার্ড পাউডার। এটা আমার ভ্যানিলা কাস্টার্ড পাউডার। তোমরা যে কোনো কাস্টার্ড পাউডার নিতে পারো, বা কাস্টার্ড পাউডার যদি না থাকে তো কর্নফ্লোরও ইউজ করতে পারো এই জায়গায়। তারপর এটাকে আমি গুলে রেখে দিলাম। আর ততক্ষণে আমার দুধটা ফুটে গেছে। এবার আমি এই দুধটাতে ওই গুলে রাখা কাস্টার্ড পাউডারটা অল্প অল্প করে মিক্স করব চামচ দিয়ে। এই যে আমি 2 চামচ করে মিক্স করছি। একসঙ্গে মিক্স করব না। প্রথম কথা, একসঙ্গে যদি মিক্স করি তাহলে দুধটা আমার একেবারেই ঠান্ডা হয়ে যাবে, ফুটতে আবার সময় নেবে। দ্বিতীয় কথা, এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে দুধটা অনেকটা ঘন হয়ে যায়, তো সেই জন্য এটাকে কন্টিনিউ নাড়তে হয়। তাই অল্প অল্প করে মিক্স করলেই সেটা বেশি ভালো হয়। এই যে দেখো, অল্প অল্প করে মিক্স করে আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ খানিকক্ষণ ফুটে গেলে আমি এটাকে বন্ধ করে দেবো। এই যে দেখো, এরকম কনসিস্টেন্সিতে একে আমি বন্ধ করে এবার রেখে দেব। এটা এখন এরকম পাতলা লাগছে, ঠান্ডা হয়ে গেলে বেশ একটু গাঢ় হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে রেখে দিলাম। এটা ঠান্ডা হোক। এটা ঠান্ডা হতে হতে আমি অন্য প্রিপারেশনগুলো করে নিই। এই যে ব্রেডটা আমি ভিজিয়ে রেখেছিলাম যে পাউডারটা কনডেন্স মিল্ক দিয়ে, দেখো এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এবার আমি এই কাটা ব্রেডের পিসগুলো নেব, নিয়ে একটার মধ্যে এটা দিয়ে দেবো ভালো করে ভর্তি করে। তারপর আর একটা এরকম করে চাপা দিয়ে দেবো। এই যে এইভাবে আমি বাকি ব্রেডগুলোও করে নেব। বন্ধুরা,
আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর শেয়ার করে দিয়ে তোমার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। আর যেসব বন্ধু সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আমার কোনো রেসিপি তোমরা কখনোই মিস করবে না। এই যে দেখো, সমস্ত ব্রেডগুলোর ভেতরে আমি পুরটা ভরে দিলাম। তারপর আমি এতে ওই যে কাস্টার্ডটা বানিয়ে রেখেছিলাম সেই কাস্টার্ডওয়ালা দুধটা আমি ওপর থেকে দিয়ে দেব। বেশ অনেকটা করেই দুধ দিতে হবে, কারণ এই ব্রেডগুলো সব দুধটা পরে আস্তে আস্তে টেনে নেবে। এবার ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি অল্প একটু বাদাম, কাজু, পিস্তা এগুলো ছড়িয়ে দিলাম। আর আমার বাড়িতে একটু চেরির টুকরো ছিল, তো সেই চেরির টুকরোটাও অল্প একটু দিয়ে দিলাম, তাহলে বেশ কালারফুল লাগবে। সেই জন্য যদি তোমাদের কাছে না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, না দিলে এমন কিছু খারাপ লাগবে না। এবার এটা আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এটা। এবার এটাকে এইভাবে পিস পিস করে কেটে একটা বাটিতে মালাইয়ের সঙ্গে দাও, কাউকেই পরিবেশন করো। কারোরই বোঝার ক্ষমতা নাই যে এটা ব্রেড অ্যান্ড দুধ। খেয়ে দেখবে সবাই খুব নাম করবে। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর পুরো রেসিপিটা তোমরা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। বাই।